বিশ্বাস করে আমি আমার বান্ধবীকে আমার বাসায় জায়গা দিয়েছিলাম। সেই বান্ধবী আমার পায়ে কুড়াল মারলো। আমার মতো এমন বিশ্বাস কেউ করবেন না আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার বান্ধবীকে আমার বাসায় নিয়ে আসছিলাম, কারণ আমার কোনো বোন ছিল না। আমি একা, আর আমার বান্ধবী আমার বোনের মতোই ছিল। কে জানতো সে আমার এত বড় ক্ষতি করবে। আমি তখন 4 মাসের প্রেগনেন্ট। এই সুযোগে আমার জামাইয়ের সাথে আমার বান্ধবী পরকীয়া শুরু করে। আমি প্রথমে বুঝতে পারিনি, বিশ্বাস করেন, তাদের এই রঙ্গলীলা। একদিন আমার কাজের মেয়ে আমাকে বলল, আপু, নীলাপুর স্বভাব চরিত্র আমার কাছে ভাল লাগতেছে না। আমি বিশ্বাস করলাম না। আমার কাজের মেয়েকে অনেক বকা দিয়েছিলাম, কারণ আমার বিশ্বাস হয়নি। আমি এতটাই অন্ধবিশ্বাসী ছিলাম। আমার হাজবেন্ড আর আমার বান্ধবীর উপর কারো কথায় বিশ্বাস করিনি। একদিন রাতে আমি শুয়েছিলাম, রাত তখন 2টা বাজে। ফিরে দেখি আমার জামাই আমার পাশে নেই। এদিক সেদিক খুঁজে কোথাও না পেয়ে আমি যখন আমার বান্ধবীর রুমের দিকে গেলাম, তখন আমি গিয়ে আমার জামাই আর আমার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। আমার চোখকে একদম বিশ্বাস করতে পারাইনি। এটা আমি কি দেখলাম? যখন হাতে নাতে ধরলাম তখন দুজনেই আমার পায়ে পড়লো। আমি শুধু চিৎকার করে এটাই বললাম, কি করে আমার বিশ্বাস করা তোমরা ভাঙলে? আমি এখন কি করব? কারণ আমার বাবা মা কেউই নেই। আমি মানুষ একা। আমি কোথায় যাব? ওকে তো আমি আমার নিজের বোনের মতো ভাবতাম। ও কি করে আমার সংসারটা শেষ করে দিল? জামাই আমার পায়ে ধরে মাপ চাইলো আর জীবনে কখনো এমন করবে না। কিন্তু জামাই আমাকে বারবার করে বলতেছিল এবং মাপ চাইতেছিল সে আর কখনো এমন করবে না। আর ওই আমার মেয়েটা, মানে আমার বান্ধবীকে আমি সাথে সাথে বাসা থেকে বের করে দিলাম। এখন আমি আমার জামাইকে বিশ্বাস করতে পারি না কেন? মনেই হয় এখনো তাদের সম্পর্ক আছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এদিকে আমার অনাগত সন্তান, অন্যদিকে আমার সংসার। সবাই আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করব? একটা দুঃখিনী বোনের ইনবক্স থেকে নেয়া সবাই পরামর্শ